মাছ আমি নিয়েছি লেজার পিস আজকে বসে বসে আরামসে খাবো, যেটা অন্যদিন হয় না। ও গরম আছে, ধোঁয়া উঠছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ফ্যামিলি এন্ড মোর। তো আজকে আমরা নবান্ন উৎসব নিয়ে চলে এসেছি, হাজির হয়ে গেছি সেই আমাদের ছাদে। আজকে রান্না নিচে করিনি, আজকে ছাদে চলে এসেছি। আজকে আমাদের নবান্ন উৎসব। সাধারণত তোমরা এই ভিডিও দেখোনি, আমাদের দেওয়াও হয় না, খুব কাজে ব্যস্ত থাকি বলে। তো আজকে চলে এসেছি, তোমরা দেখো আমাদের আজকে কি কি আইটেম হয়, মানে এই নবান্ন উৎসবে পুরোটাই টোটাল শেয়ার করব। দেখতে থাকো বন্ধুরা তাহলে। আর আজকে তোমাদের প্রিয়াঙ্কা দি ক্যামেরা করছে, ওরা দুজনে গেছে মাছ কিনতে। আমি অলরেডি সবজি কাটা শুরু করে দিয়েছি, মা ওদিকে মশলা রেডি করছে। যেহেতু বাটা মশলার ঝামেলা নেই, গুঁড়ো মশলাকেই জল দিয়ে মিশিয়ে নিচ্ছে। তো আজকে অনেক কিছু আইটেম হবে, তোমরা দেখবে একে একে। তো যখন যেটা রান্না হবে একটু করে তুলে ধরবো। তো অলরেডি আমি শাক ভাজার পেঁয়াজ কলি কেটেছি, আর ভালো রিং পিস বেগুন বের করে নিচ্ছি। আর বাকি বেগুনটা শাক ভাজার জন্য ছোট ছোট করে, আর তরকারির জন্য বড় বড় করে কেটে দেবো। শাক চাপতে দিয়েছি, পেঁয়াজ কালি, বেগুন দিয়ে কড়াই শাক ভাজা হবে। এই দেখো সিম তুলছো, নাও একদম জমি থেকে তুলেই সিম, গাছ ভর্তি সিম হয়েছে একদম। এই যে এরকম মজা কোথায় আছে বলুন। সিম বাজার থেকে কিনতে মানাই করেছি, কদিন কেনাই হয় না, গাছে হচ্ছে বলে আর কেনা হয় না। হয়ে গেল, হয়ে যায় বলো। হ্যাঁ ঝোলে দেবো, চচ্চড়িতে দেবো। আজকের পঞ্চম ব্যঞ্জন রান্না হবে। মা খেসার শাক রান্না করতে আরম্ভ করে দিয়েছে। প্রথমে শাকটাই দেরি হয় বলে ওটাই প্রথম মা চাপিয়ে দিয়েছে। শাক পুরো আমার প্রায় এখানে ঝোলের আনাজটা কাটা হয়ে গেছে, ওদিকে বেগুন ভাজাও কাটা হয়ে গেছে, মা শাক চাপিয়ে দিয়েছে। শাকে যা যা লাগে দেয়া হয়ে গেছে। তো ছোটখাটো একটা পিকনিক বলতে পারো, তাই না? আজকে আমাদের সব বাঙালি ঘরে প্রায় আজকের, আর সংক্রান্তিতে যারা করে সংক্রান্তি, তো আমাদের পয়লাতে হয়, আজকে পয়লাতে হচ্ছে আমাদের। তো আমাদের আজকের মানে পয়লাতে যে মকর সংক্রান্তির যে উৎসবটা হচ্ছে, মাছটা এসেই গেছে। ক কেজি নিয়ে এসছো গো এত বেশি? হ্যাঁ ক কেজি হবে দেখো। প্রথমে বলেছিল গোটা নিয়ে আসবে, কিন্তু বাড়িতে কাটার কেউ নেই, এইভাবে যে কাটবে আজকে সবাই কাজে ব্যস্ত। হ্যাঁ তো কাটার নেই বলতে বটি টটি একটু ব্যাপার আছে, আর এত সুন্দর করে ওরা যেরকম কেটে দেয় সেরকম তারা আমরা পারবো না। তো এই যে বড় বড় পিস একদম। মাছের ডিমও দিয়েছে, মাছের তেল দেয়নি, ওই তো তেলও রয়েছে। ফেমাস জিনিস। এই দেখো ডিম। চলো তাহলে নিচ থেকে মাছটা ধুয়ে আসি। এত মাছ হাতে ধোয়া যাবে না, এটাকে নিচ থেকে ধুতে হবে। চলো। তো মাছ ধোয়া হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছি, এবার মাছে মেকআপ হবে। কি সুন্দর মেকআপটা হচ্ছে দেখো। আজকে খাওয়া দাওয়া জমজমাটি। মাছের তেল আছে, মাছের ডিম আছে, মাছের মাথা আছে, মাছ আছে। হাওয়া চলছে, এতই ঠান্ডা লাগছে। আমি আর জায়গা পাচ্ছি না, অনেক বাসন কোসন তুলে দিয়েছে। এবার হাত হাতে মটরশুঁটি যাচ্ছি। এত সবজি কাটা হয়েছে যে থালাগুলো ভর্তি হয়ে গেছে। এখনো কাটতে বাকি, 2 রকম শাক কাটার আছে। লাউ শাক কাটবো, পালং শাক কাটবো।
তো আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার তেল ঢেলে দেবো কড়ার মধ্যে, কারণ অনেক বেলা হয়ে যাবে নালে সব কটা না উনুন জ্বাললে। তো আমি পাঁপড় ভাজার জন্য গরম তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আজকের যেহেতু সবটাই সর্ষের তেলে রান্না হবে, তো পাঁপড়গুলো একের পর এক ভেজে নেব। আর মা ওদিকে শাক ভাজাটা হয়ে গিয়ে কড়াটা ধুয়ে নিচ্ছে, অন্য সবজি চাপাবে বলে। তো এখানে আমার একটু তেলটা ঠান্ডা হয়েছিল, আর দেখো মার শাক ভাজা হয়ে গেছে। তো এই শাক ভাজাটা হতেই অনেকক্ষণ দেরি, মানে অনেকক্ষণ সময় লেগেছে। আর যত ওটা বেশি নিয়ে সময় নিয়ে করবে ওর টেস্টটা আরও বাড়ে। আর এখানে আমার পাঁপড়টা ভাজা হয়েই প্রায় এসেছে, আর দিদি ওদিকে সবজি কাটছে। তো আমার এখানে সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজাভুজিটা ভেজে নেব, যে এটা আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে। তো আমি এই আলু ভাজাটা এবার চাপিয়ে দিচ্ছি। আর মা এদিকে শীতে সমস্ত রকম সবজি দিয়ে একটা 5 বিশুলি সবজি মানে রান্না হবে, পালং শাক বাঁধাকপি দিয়ে সব কিছু। তো সেটাই মা ভাজছে। আর ওইদিকে দাদা রোদ লাগছে বলে বিছনা চাদরটা দিকে খাটিয়ে দিচ্ছে, যাতে একটু আরাম। তো আজকের আমাদের কি কি আইটেম হচ্ছে বলে দিই। ভাত, সাথে আছে এখানে হচ্ছে চচ্চড়ি রান্না, যেটা 2 রকমের শাক হচ্ছে। আর মা চচ্চড়ি বসিয়েছে। মাছের ঝোল হবে, মাছ রেডি, ঝোলের আনাজও রেডি, শাক ভাজা হয়ে গেছে। আর এই মটরশুঁটিটা ছাড়ানো আছে, 2টো তরকারিতে দেবে। এদিকে বেগুন ভাজা, টমেটোর চাটনি, আলু ভাজছে, মাছের তেল। আর এগুলো এক্সট্রা আইটেম হয়ে গেছে আজকে। মাছ, গোটা মাছ নিয়েছে যেহেতু, মাছের তেল বেরিয়েছে, মাছের ডিম আছে, আর মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি হবে। আর রয়েছে ওদিকে চাটনি, পাঁপড়, হ্যাঁ পায়েস হবে, পাঁপড় চাটনি আছে। আজকে নলেনপুরের পায়েস হবে। হ্যাঁ, এত কিছু আইটেম কত হলো আমি ভুলে গেছি, আর একবার ভুলে আমি বলে দিচ্ছি। হয়ে যাচ্ছে 10-11 রকম হয়ে যাচ্ছে। মাছের ডিম এসে গেছে আর এক্সট্রা, হ্যাঁ 11 রকম হয়ে যাচ্ছে। তো আমি এবার ছোট গ্যাসটা জ্বালবো, কারণ অনেক কিছু আইটেম। আর বেশিরভাগটা দেরি হয় শাক ভাজার চচ্চড়িতে, কারণ চচ্চড়ির আনাজ প্রচুর, যত রকম শীতের সবজি আছে প্রায় মোটামুটি সব কিছু দেওয়া হয়। তো মা কষতে আরম্ভ করেছে। এখানে এখনো 1 গামলা শাক বসানো আছে, ওটা যাবে চচ্চড়িতে। চলে গেলে হ্যাঁ। পায়েসের জন্য দুধ বসিয়ে দিলাম, অল্প একটু জল দিয়েছিলাম, যেহেতু এটা কেটে গেছে বলে আমি অল্প জল দিয়ে তারপর দুধটা দিলাম। তো আকাশটা মেঘলা ছিল, এতক্ষণ ভালো ছিল। এই যে এরকম করে এবার কথা বলতে হবে, এই দিকটা পুরো পুড়ে যাচ্ছে। মাছের মাথাটা ভাজা হচ্ছে, মাছ এখানে শাকের তরকারিতে পুরো ডাইরেক্ট ভাজা হবে, ওখানে ছেড়ে দেবো। তো মশলা নিচেতেও বিক্রি করতে এসে গেছে মাছ বিক্রি। তো আমাদের যেহেতু বাজার থেকে নিয়ে এসেছে, আমাদের এখানে খুব একটা কেনা হয় না। আর দিদি ওখানে পায়েসটা করছে, এখনো চাল সিদ্ধ হয়নি। তো আজকে অনেক কিছু যেহেতু আইটেম, তাই 3টে ওভেন চলছে আর কি। তো প্রায় 10-11 রকম হয়ে যাচ্ছে রান্না, তাই জন্য 3টে জ্বালা হয়েছে, যাতে তাড়াতাড়ি মিটে যায়। 2টো বাচ্চা আছে, খাবে। তো মাছের তেলটা এত ফাটছে, এগুলো তেল ভর্তি হয়ে যাচ্ছে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবারে মার কড়াই চলে যাবে। একটু কেটে দিতে হয়, ও মা ভেঙে নেবে, খন্তি দিয়ে ভেঙে দাও, তাহলে টেস্ট হবে না। ঘন্ট করে দেবো। এবার আমি মাছগুলো ভেজে দেবো।
আমি তেজপাতা দেবো ভুলে গেছি। তেজপাতা দাওনি? আমি ভাব মশলা দিয়েছি, তেজপাতা লাগবে না, মাছের ছেলে দেবো যখন তখন। তো এই যে পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার যাবে নলেন গুড়। কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। গুড় করলেই কালার আলাদা হয়ে যাবে। আর খেতেও টেস্টি। নলেন গুড়ের পায়েস মানে দারুণ। অলরেডি আমার পায়েস রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার চাটনি বসাবো। তো মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, আমাদের রান্না ফিনিশ। এই যে এখানে ভাতও হয়ে গেছে গরম গরম। এটা মাছের ডিমের বড়া, এটা এক্সট্রা আইটেম হয়েছে। এখানে পায়েস, চাটনি, শাক ভাজা, মাছের তেল, আলু ভাজা, বেগুন ভাজা, চচ্চড়ি, পাঁপড় ভাজা। রান্না কমপ্লিট, এবার হবে খাবার পালা। তো খাবার কলা পাতা এসেই গেছে, তার মধ্যে ভাত পড়ে গেছে। তো দাদাকেই আগে সাজিয়ে দিচ্ছিলাম। প্রথমে গেল মাছের ডিমের বড়া, তারপর খেসারি শাক ভাজা, যেটা খুব সুন্দর খেতে লাগে, আর তারপরে চলে যাবে আলু ভাজা, বেগুন ভাজা। তো এরকম ভাজাভুজি দিয়ে প্রথমে পদটা ভালোই লাগে। তারপর যে পাঁচমিশুলি শাকের ঘন্টটা হয়েছে, তো সেটা চলে যাবে। তো খুব টেস্টি হয়েছে এই শাকটা। তারপর পায়েস, মানে খুব আমি সাজিয়ে দিচ্ছিলাম যে কি কি হয়েছে দাদাকে। তো মাছও আছে। তারপর চলে গেল চাটনি, পাঁপড়। তো এবারে মাছের তেল, যেটা আমি পেঁয়াজ দিয়ে ভেজেছি, খুব টেস্টি হয়েছিল। আর চলে গেল মাছের ঝোল ফুলকপি দিয়ে। তো এবার সবাই মিলে খাওয়া দাওয়া শুরু হবে। সবাইকে সাজিয়ে দিয়ে তারপর সবাই মিলে বসে পড়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া চলছে। তো আমার ছেলেকে আজকে দেখতে পাচ্ছ না, ওর জন্মদিনের নিমন্ত্রণ বাড়ি গেছে। ওই খালি মিসিং আছে আমাদের ফ্যামিলিতে। তো দুপুরবেলা অনেক কাজকর্ম সকাল থেকে হয়েছে, তারপরে এত সুন্দর পদ নিয়ে আমরা খেতে বসে গেছি। আজকে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি। কলা পাতায় 11 নম্বর হবে বলো, মানে 11টা রকম খাবার। এটা থালি হয়ে গেল একটা। মাছের তেল দিয়ে প্রথমে ভাতটা খাবো। মাছের ডিমের বড়া এটা আমাকে দিয়ে দিবে। দাও একই মেনু প্রত্যেক বাড়িতে আজকের দিনে হবে, একই মেনু। পাশে বাড়ি পুজো হচ্ছে, মন্ত্র পাঠ হচ্ছে। কি ভালো লাগছে তরকারিটা। শাক ভাজা, খেসারি শাক, মাছের মাথা দিয়ে তরকারি। তো এই শাক খেতে গেলে একটু সর্ষের তেল, একটা পেঁয়াজ কলি চাই। তো এখন সেটা সম্ভব নয়, ওপরে যেহেতু খাচ্ছি। ছোটখাটো পিকনিক হয়ে গেল আমাদের একদম ছাদে বসে। এটা নিয়ে দুবার হয়ে গেল। দুবার নাকি? এবছরে দুবার, কিন্তু আগের বছরে 3-4 বার হয়েছিল। তো এই যে মাছ আমি নিয়েছি লেজার পিস, আজকে বসে বসে আরামসে খাবো, যেটা অন্যদিন হয় না। ও
গরম আছে, ধোঁয়া উঠছে। এই যে আমার ভাজা মাছ। আজকে কম করে ঝোলে মাছ খায়নি, ভাজা মাছ খাচ্ছে। অনেকদিন পর মনে হচ্ছে একটু আরাম করে খাচ্ছি, তাই তো দিদি? একদম। আর এত কিছু আইটেম দিয়ে খাচ্ছি, ঘরোয়া, টোটালি পুরো ঘরোয়া আইটেম, বেশিরভাগ শাকসবজি। অনেকদিন পর শান্তি পাচ্ছি খেয়ে। ও চর্বি ভর্তি মাছটা। তো ফ্রেন্ডস, আমাদের তো আজ দেখলে সকাল থেকে আমরা কি করি, নবান্ন উৎসবে পুজো হলো আর শেষে খাওয়া দাওয়া চলছে। এবার টুকটুক করে আমরা আস্তে আস্তে গিয়ে খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাই তো? হ্যাঁ। তো আজকের এই ছোটখাটো পিকনিক বলো আর নবান্ন উৎসবই বলো, এটা আমরা নিচেতেই রান্না করি। আজকে ভাবলাম ছাদে তোমাদের সাথে নিয়ে গিয়ে শেয়ার করি। আর ঠান্ডাটা এত পড়েছে, অনেক বেলা অবধি সোয়েটার গায়ে দিয়েই ছিলাম। এখন একটু রোদের চড়া হতে এখন বেশ ভালো লাগছে, রোদ্দুরটাও ভালো লাগছে। তাহলে আমাদের খাওয়া দাওয়া চলতে থাকুক, তোমরাও ভালো করে খাও। আর এরকম তোমাদেরও আশা করি বাড়িতে হয়। তো এইগুলো এনজয় করো, এগুলো আমাদের কি বলবো, আমাদের বাঙালির একটা শোভা বলতে পারো। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো নতুন চ্যালেঞ্জের সাথে। কিন্তু এবার চ্যালেঞ্জ। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বেশি বেশি করে কিন্তু। আর যারা নতুন আছো বন্ধুরা, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। আমাদের আরো ভিডিও দেখা হলে আই বাটনের ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে নানান ধরনের ভিডিও আরো চ্যানেল আছে, সেখানেও যেতে ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি থাকবেন। তোমরা দেখছো ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ দিন।